আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত উপাসনা করার জন্য। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচটা ভিতের উপরে আল্লাহ পাক ইসলামটা দাঁড় করিয়ে রেখেছে। পাঁচটা জিনিসের উপরে আল্লাহ পাক ইসলামের খুঁটি করে রেখেছে। প্রথম নাম্বার হলো কলমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো রোজা, চতুর্থ নাম্বার হলো হজ, পঞ্চম নাম্বার হলো যাকাত। যদি কোনো বান্দা বান্দি এই তিনটে জিনিস ছেড়ে দেয়, কলমা, নামাজ, রোজা, এই তিনটে জিনিস যদি কোনো মুসলমান ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব চুল চুল নেবে। চুল চুল পরিমাণ হিসাব নেবে কিয়ামতের ময়দানে। কারণ নামাজ হচ্ছে কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা কার হুকুম? ফরজ। এগুলো কি ফরজ? তাহলে কালমা, নামাজ আর রোজা যদি কোনো বান্দা বান্দি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি রোজা না রাখে, তার জন্য অন্য মাসে গিয়ে একটা রোজা ভাঙার কারণে অন্য মাসে গিয়ে 60খানা রোজা করতে হবে। কথা বলেছি? এই জোরে বলেন। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে এই রমজান মাসে যদি রোজা না রেখে সেই বান্দা বান্দি খানা খায়, অন্য মাসে গিয়ে তার একটা রোজা কাজা করার জন্য অন্য মাসে গিয়ে তাকে 60খানা রোজা রাখতে হবে। কোন মুসলমান যদি একটা রোজার কাফারা স্বরূপ 60খানা রোজা রেখে দেয়, 60টা রোজা রাখলে একটা রোজার কাজা আদায় হবে। মনে করুন একজন মুসলমান একটা রোজার কাজা আদায় করছে, একটানা একাধারে 50 থেকে 55 দিন রোজা রাখলো। হঠাৎ করে একটা রোজা ভেঙে গেল। ওই একটা রোজা ভাঙার কারণে, তার একটা রোজা ভাঙার কারণে তার বাকি 55টা রোজা বেকার হয়ে গেল। আপনি একটা রোজার কাফারা বা কাজা আদায় করছেন, কটা রোজা? 60টা রোজা। এবার একটা রোজার কাজা 2 মাস রোজা রাখতে হবে। এবার 2 মাস রোজা রাখতে গিয়ে যদি আপনি মনে করেন 55 দিন কি 57 দিন রোজা রেখেছেন, একটা রোজার কাজা আদায় করছেন, কিন্তু ওই 55-57টা রোজা রেখেছেন আর 3টে রাখলে একটা রোজার কাজা আদায় হয়ে যাবে। কিন্তু ওই 3টে রোজার মধ্য থেকে যদি আপনার একটা রোজা ভেঙে যায়, আবার আপনাকে প্রথম থেকে রোজা করতে হবে। তাহলে এই মাসে একটা রোজা আর অন্য মাসে 60খানা রোজা রাখা সমান। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন বান্দা কোন বান্দি যদি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, অন্য মাসে গিয়ে তাকে 60খানা রোজা আদায় করতে হবে। তার মধ্য দিয়ে যদি একটা রোজা আপনার ভেঙে যায়, বাকি সব প্রথম থেকে আবার আপনার রোজা রাখতে হবে। তা না হলে আপনার রোজার কাজা আদায় হবে না। কোন মুসলমান যদি এই মাসে একটা রোজা রেখে দেয়, অন্য মাসে 60খানা রোজা রাখলে যে সব হয়, আর এই রমজান মাসে একটা রোজা রাখলে আমার আল্লাহ পাক 2 মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হলো না? একটা রোজা রাখলে অন্য মাসে 60খানা রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দার নামায় আমলে দেয়। আর মুসলমান এই রমজান মাসে রোজা না রেখে হাঁসের মতো করে গিলছে,
সারা বছর তো খায়, সে খাওয়ার শেষ নাই, কিন্তু আবার এই রমজান মাসেও খায়। রমজান মাসের আগে দেখা যায় ডাক্তারের কাছে যায় অজুহাত খুঁজতে, সারা বছর চেক আপ করার টাইম পায় না, সারা বছর চেক করার টাইম পায় না। যেই রমজান মাস এসে গেছে ডাক্তারের কাছে যেতে হবে, চেক করতে হবে যে শরীরের মধ্যে কোন রোগটা হয়েছে, ওই অজুহাত খাড়া করে, ওই উক্তি খাড়া করে আমি রোজা রাখবো না। এমন শ্রেণীর মুসলমান সমাজের বুকে অহরহ ঘুরছে। ও আমার ভাইরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন বান্দা কোন বান্দি যদি এই পবিত্র মাহে রমজানে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি রোজা না রেখে খানা খায়, সে যেন ডাইরেক্টলি হারাম খেলো। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তার পাকড়াও করবে। আর কোন বান্দা কোন বান্দি যদি এই রমজান মাসে রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দার 3 প্রকার ফ্যাসিলিটি রেখে দিয়েছে। কোন বান্দা কোন বান্দি যদি গোটা 30 খানা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য 3 প্রকারের ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে হলো না? 3 প্রকারের ফ্যাসিলিটি আমার আল্লাহ দেবে। রমজান মাসকে আল্লাহ পাক এতটা গুরুত্বপূর্ণ মাস করেছে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজান মাসকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথম 10টা হলো রহমত, দ্বিতীয় 10টা হলো বরকত, তৃতীয় 10টা হলো মাগফিরাত, জাহান্নামের আগুন হইতে মুক্তি। কোন বান্দা কোন বান্দি যদি এই রমজান মাসে রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম 10টা রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে রহমত আমার আল্লাহ ঢেলে দেয়। হলো না? এই মাসে যদি 30টা রোজা রাখে, প্রথম 10টা রোজা রাখার কারণে আল্লাহ পাক রহমত দিয়ে ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ পাক ঢেলে দেয়, রহমত ঢেলে দেয়, রহমত ঢেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি বাকি আর 10টা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সমাজের বুকে অনেক শ্রেণীর মুসলমান আছে, বলে হুজুর আমি এত টাকা আয় করি, আমার টাকায় বরকত নাই, আমার টাকায় তো বরকত নাই, আমি এক হাতে আয় করি আর এক হাতে খরচা হয়ে যায়, আমি টাকা ইনকাম করে রাখতে পারি না, আমার টাকার মধ্যে কেন বরকত নাই, আমি কিছুই বুঝতে পারি না। বলে হুজুর একটা তাবিজ দেন তো। আমি বলি কেন, কি হয়েছে? বলে হুজুর আমি মাসে 20-30 হাজার টাকা আয় করি, মাসে 50,000 টাকা আয় করি, কিন্তু আমি টাকা রাখতে পারি না, টাকায় বরকত নাই। আপনাদের ইমাম সাহেব তার মাইনে কত? ইমাম সাহেবের মাইনে কত? 5-6 হাজার, নাই আমি 8,000 ধরলাম, 8,000ই ধরলাম, কিন্তু ওই 8,000 টাকা আপনার কাছে দেওয়া হবে, আপনি সংসার চালাতে পারবেন? অসম্ভব। কিন্তু ইমাম সাহেব ওই 8,000 টাকার ভিতর দিয়েও সংসার চালিয়ে আবার ফের ইমাম সাহেব সেই টাকা কিছুটা হলেও আবার রেখে দিচ্ছে, ভবিষ্যতে সেই টাকাটা কোনো প্রয়োজনে কাজে লাগবে। কিন্তু আপনি মাসে 30,000 50,000 টাকা আয় করছেন, আপনার টাকায় বরকত নাই। কারণ এই রমজান মাসে আপনি রোজা না রেখে আপনি খেয়েছেন, আপনার টাকাও কিসে খেয়ে ফেলবে আপনি বুঝতে পারবেন না। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
কোনো বান্দা কোনো বান্দি যদি আর লাস্টের 10টা রোজা রেখে দেয়, 21 থেকে 30টা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি বুঝলেন? যদি কোনো বান্দা কোনো বান্দি রমজান মাসে 21 থেকে 30টা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কঠিন জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেয়। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন আল্লাহ পাক এতটা কঠিন থেকে কঠিন তারে বানিয়েছে, ওই জাহান্নামের আগুন আমাদের কারো সহ্য করার ক্ষমতা নাই। আমরা যদি জাহান্নামের আগুনের তাপ একবার যদি আমাদের গায়ে লেগে যায়, আমরা চিরজীবনের মতো সহ্য করতে পারবো না। চিরজীবন ধরে তপস্যা করলেও ওই জাহান্নামের একটা সূচের ছিদ্র করা আগুন আমাদের সহ্য করার ক্ষমতা নাই। সারা জীবন তপস্যা করবেন যে আরে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে তো কি হয়েছে, ওটা কোনো ব্যাপার না। সারা জনম তপস্যা করবেন, কিন্তু আপনার গায়ে যদি সূচ পরিমাণ ছিদ্র করে 1 ফোঁটা আগুন আপনার গায়ে লাগানো হয়, আপনার সারা জীবনের তপস্যা বেকার হয়ে যাবে। আপনার ক্ষমতা নাই আগুনটা আপনার গায়ের মধ্যে দিয়ে আপনি সহ্য করবেন, এতটা কঠিন। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক বলল, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, রমজান মাসে যারা রোজা রাখে না, রমজান মাসে যারা রোজা না রেখে খায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য, বেরোজাদারদের জন্য, যারা শরীয়ত মানে না তাদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাতে চাই, জাহান্নামের আগুন শক্ত করতে চাই। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, জলদি করে চলে যাও, জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই কথা বলল, ফেরেশতারা চলে গেল, জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দিল। জ্বালাতে জ্বালাতে 1 বছর নয় 2 বছর নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালিয়ে ফেলল। এত পোড়ানো পুড়িয়েছে জাহান্নামের আগুন, এত জ্বালানো জ্বালিয়েছে জাহান্নামের আগুন পোড়ানোর কারণে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। জাহান্নামের আগুন আল্লাহ পাক এত পোড়ানো পুড়িয়েছে, 1000 বছর জ্বালিয়েছে। 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। মানে কত কঠিন হয়ে গেছে জাহান্নামের আগুনটা। ও সোনামানিকেরা, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, যারা রমজান মাসে রোজা রাখে না, যারা বেনামাজি আল্লাহ, তাদের জন্য কি এই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোটা প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও চলে যাও, জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা
যারা রমজান মাসে রোজা রাখে না, আমি আল্লাহ টাকা দিয়েছি তারা যাকাত দেয় না, আমি আল্লাহ পাক আমার হুকুম নামাজ যারা আদায় করে না, তাদের জন্য জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোটা প্রযোজ্য হবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে আমি আরো কঠিন থেকে কঠিনতম করতে চাই। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, ফারিস্তারা পুনরায় চলে গেল, পুনরায় চলে গিয়ে জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দিল। জাহান্নামের আগুন আবার জ্বালাতে জ্বালাতে 1 বছর নয় 2 বছর নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে আবার 1000 বছর জ্বালিয়ে ফেলল। কতদিন বলেছি? তাহলে মোট ক হাজার বছর হলো? 2000 বছর জাহান্নামের আগুন জ্বালিয়েছে। এখন যারা বেরোজাদার, যারা রোজা রাখে না, খায়, বেনামাজি, এবং আল্লাহ যাদের টাকা দিয়েছে হজ করেনি, যাকাত দেয়নি, তাদের জন্য তো নাকি এক কথায় যারা হাদিস কোরআন মানে না, শরিয়াত মানে না, তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক শক্ত করেছেন, আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম বানাচ্ছেন। জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন তার রংটা লাল হয়ে গেছে। জাহান্নামের আগুনের রং যখন লাল হয়ে গেল, ফারিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। আল্লাহ পাক যারা বেনামাজি, আল্লাহ পাক যারা বেরোজাদার, আল্লাহ পাক যারা যাকাত দেয় না, আল্লাহ পাক যারা হজ করে না, তাদের জন্য কি এই জাহান্নামের আগুন সাজা দেওয়ার জন্য, তাদের জন্যই কি এটাই প্রযোজ্য হবে? যারা বেরোজাদার, বেনামাজি, এক কথায় শরিয়াত যারা মানে না আল্লাহ, তাদের জন্য কি এই 2000 বছর জাহান্নামের আগুন জ্বালানো এটা কি প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিল, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম জাহান্নামের আগুন যারা বেনামাজি, যারা বেরোজাদার, তাদের জন্য জাহান্নামের আগুনটা এই 2000 বছর জ্বালানো প্রযোজ্য হবে না। চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন পুনরায় জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন পুনরায় জ্বালানো শুরু করলো। ও ভাইজানেরা, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে দেখা গেল বাবা, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। আর 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা এবারে কালো হয়ে গেছে। এত পোড়ানো পুড়িয়েছে জাহান্নামের আগুন, এতটা কালো হয়ে গেছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দিকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আঙুলের মতো পাশাপাশি থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন এতটা কালো, আল্লাহ যদি জাহান্নামায় দেয়, আঙুলের মতো পাশাপাশি থাকবে, কিন্তু পার্থক্য কি? একে অপরকে দেখতে পাবে না। ও আমার ভাইজানেরা, যখন 3000 বছর জ্বালানো হয়ে গেল,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করে দাও। আমি আল্লাহ পাক বেনামাজিদের জন্য, বেরোজাদারদের জন্য এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা আমি আল্লাহ পাক প্রযোজ্য করে দিলাম। বলছে যারা বেনামাজি, বেরোজাদার তাদের জন্য 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা এতটা কঠিন হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য এটাই প্রযোজ্য করলাম, যাও জাহান্নামের আগুন আর জ্বালাতে হবে না। তাহলে এই রমজান মাসে যদি আমরা রোজা না রাখি, যদি এখন এবারে মনে করি যে আমি রমজান মাসে রোজা রাখবো না, আমি জাহান্নামের আগুনে পুড়বো, তাহলে সেটা আমার দোষ না, আপনার দোষ। কারণ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরেও যদি রমজান মাসে খান তাহলে মনে করবেন আপনার নিজের গর্ত নিজেই খুঁড়ছেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছিলেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। আল্লাহর নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি কিসের আওয়াজ শুনতে পেয়েছো? আল্লাহর নবী বলতে থাকে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছে। ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। তাহলে গর্তটা কেমন? জাহান্নামের গর্তটা কেমন? ছোট নাকি? এরকম বাটির মতন ছোট নাকি? একটা পাথর যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচেই পৌঁছাতে 70 বছর সময় লাগবে। আমরা 70 বছর বাঁচি তো। আপনি যদি এখন ওই উপরে কি আছে, আকাশ আছে, ওই আকাশ থেকে যদি আপনি একটা পাথর ফেলে নিচে আসতে আপনার কত সময় লাগতে পারে? পুরো আকাশের উপর থেকে ওই পাথরটা নিচে আসতে খুব জোর হলে আপনার হয়তো দেখা যাচ্ছে কতক্ষণ লাগবে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের বেশি তো না। সে আকাশ থেকে এই পর্যন্ত আসতে মাত্র 10 মিনিট। আর আমরা 70 বছর হায়াত পাই না, কিন্তু একটা পাথর ফেলে দিলে 70 বছর ওই পাথরটার নিচেই পৌঁছাতে টাইম লাগবে। তাহলে জাহান্নামের গাড্ডাটা, জাহান্নামের গর্তটা কেমন একটু হিসাব করে দেখুন। আর সেই জাহান্নামের গর্তই যদি মনে করি আমরা পুড়ব, তাহলে রমজান মাসে খাবেন, রমজান মাসে খাবেন। ও আমার ভাইজানেরা, ও সোনামানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। কোন বান্দা, কোন বান্দি যদি রমজান মাসে রোজা রেখে সন্ধ্যার পরে অঢেল খায়, সন্ধ্যার পরে যদি অতিরিক্ত খেয়ে নেয়, তার জন্য আমার আল্লাহ পাক কোনো হিসাব নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার বান্দারে, তোমরা যদি রমজান মাসে খরচার পরিমাণটা বাড়িয়ে দাও, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তোমরা জানো নিজেরা খেলে না, আমি আল্লাহ জানো আমার রাস্তায় দান করলে। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর রাসূল বলছে, তোমরা সংসারের খরচা যদি হয় 10,000 করে দাও, 20,000 অঢেল পরিমাণে খাও। রমজান মাসে কোনো হিসাব নাই। রমজান মাসে যদি খাওয়া হয়, ওই খাওয়াটা শুধু খাওয়া হলো না, আল্লাহর রাস্তায় টাকা দান করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कलमा ला इलाहा, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह पढ़ो ला इलाहा। আচ্ছা এখন আপনাদের সম্মুখে আমি একটা গজল গাই নাকি, আপনারা কি শুনবেন? কই দেখি কে কে শুনবেন না হাত উঁচু করেন। কি বলেছি আমি? শুনবেন না বলেছি তো? বুঝতে পারেনি? ওই তো বুঝতে হবে যে হুজুর কি বলছে, আবেগে তুললে হবে না, বিবেক দিয়ে তুলতে হবে। কি দিয়ে তুলতে হবে? বিবেক দিয়ে তুলতে হবে, আবেগে তুললে হবে না। এই বাচ্চা কাছে এত কথা বলে হয় মনা? তোমরা এমন করে কথা বলো না, এত তোমরা খুব ডিস্টার্ব করো। চলেন। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার ওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, যে হলো কাউসার ওয়ালা। আমার মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা,
আমি ডানাতে ভর করে যাই মদিনা আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমার মনেতে আছে যে মদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা মানুষ তো ধরছে না প্যান্ডেলে একটু যদি দয়া করে আগিয়ে আগিয়ে আসেন আপনারা একটু আগিয়ে আসেন ইনশাআল্লাহ পিছনে এই বাচ্চারা তোমরা তোমরা কেন ধাক্কা মেরো না এই মনা ওখানে নয় ওই দিক থেকে সব চেপে চলে আসো এই মনা এই দিক থেকে চলে আসো আর পিছনে একটু জায়গা করে দাও অনেক মানুষের তো সমাগম ওই জন্য কেউ জানো মানে জায়গা ফাঁকা রাখবেন না সরে আসেন আর একটা গজল বলছি এসে জায়গা সেটিং করে বসে পড়বেন সেটিং করে বসতে হবে কিন্তু যদি না বসেন বলবো না ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है এই গজলের বাংলা বলবো এই গজলের বাংলা আছে বলবো বলবো কই দেখি কে কে বলবো তাকবীর দান নারায়ে তাকবীর ওরে বাবা আরেকটু জোরে দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও শাহে মদিনা আশিকের বেদনা ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল যে বোঝে না ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কোবা ও কাবা বাইতুল্লাহ दीदारे नबाबी ए दिल जे बोझे ना जेखाने मुहम्मद नबी पाक शुए रয় जेखाने मुहम्मद नबी पाक शुए রয় চুমে নেব আমি কদম ধোলা যে থাই ধরিব কবর গেলা আশিক শাহিন উদ্দিন দেওয়ানা দিদার নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা दीदार नबी पाक ए दिल जे बोझे ना जेखाने मुहम्मद नबी पाक शुए রয় চুমে নেব আমি কদম ধো
সাল্লি আলা নুরানি ছোঁয়া যার পেয়ে শোভ কাবায় নুরানি ছোঁয়া যার পেয়ে শোভ কাবায় সেই কাবার কেবলা আমার নবী মুস্তাফা ধরিব কাবার গেলাম আমরা নবীজির দেওয়ানা জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না ধরিব কাবার গেলাম আমরা নবীজির দেওয়ানা দিদার নবী পাক এ দিল যে বোঝে না ও শাহে